দর্শক আমন্ত্রণ প্রজন্ম 24-এ আপনাদের সাথে আছি আমি তারেক আজিজ খান। আজ আপনাদের জানাবো দেশের গুরুত্বপূর্ণ সব খবর। শুরুতে থাকছে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করলে জাতিকে সঠিক পথে নেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তিনি অনুরোধ করে বলেন, তাকে যেন মাননীয় শব্দে সম্বোধন না করা হয়। হোটেল শেরাটনে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার এই আশাবাদ ব্যক্ত করেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে নাহিদ ইসলাম বলেছেন, জামায়াত এনসিপি জোট নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী 2-1 দিনের মধ্যেই এনসিপি জোট কত আসনে নির্বাচন করবে তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ওভারনাইট আমি ভারতের দালাল হয়ে গেছি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, গত 15 বছর আমি ছিলাম পাকিস্তানের দালাল, এখন ভারতের। রাজনৈতিক দল, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। প্রার্থিতা বৈধ ঘোষণার পর নির্বাচনী লড়াইয়ে ফিরেছেন তাসনিম জারা। 10 জানুয়ারি নির্বাচন ভবনেই এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনে করা আপিল মঞ্জুর হয়েছে, আমার মনোনয়ন আবারও গ্রহণ করেছেন। ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদ হার কমানো সম্ভব নয়। দেশের 19 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইরানের চলমান গণবিক্ষোভের মুখে দেশটি বড় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দেশটির বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন। আইপিএল থেকে বাদ পড়ায় মোস্তাফিজকে নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলী। বলেন, আমি মোস্তাফিজের জন্য ব্যথিত। মানুষ হিসেবে মোস্তাফিজ দারুণ একজন। অনেকদিন পর সে একটা ভালো ডিল পেয়েছিল, কিন্তু যেটা হয়েছে তা খুবই দুঃখজনক। ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলি প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানের শুটিং এক টেকে সম্পূর্ণ করে রেকর্ড গড়েছেন। আধা চাঁদ শিরোনামের রোমান্টিক গানটির মাধ্যমে শেষ হয়েছে পিনিক সিনেমার দৃশ্য ধারণের কাজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।